জীবিকার তাগিদে আমরা অনেক রকমের কাজ করে থাকি, তবে দুই বেলা খেয়ে বেঁচে থাকার জন্য রাখাল হিসেবে খেটে খাওয়া মানুষ আজও আছে, সেই ঘটনা বিরল। সকালে গৃহস্থের গোয়াল থেকে নদী পার করে গরুর পাল হাওরে নিয়ে সারাদিন এইসব গরুগুলোকে দেখাশোনা করে বিকেলে একই নিয়মে গরু ফেরত দিয়ে আসেন রাখালরা। ছোট বড় মাঝারি আকারের বিভিন্ন গবাদি পশু ঘাস খাচ্ছে পিয়াইন নদীর তীরে। এই গবাদি পশুগুলোর দেখাশোনার কাজ সহ দীর্ঘ 10 বছর যাবৎ তারা রাখালের কাজ করছেন। এখানে শুধু যে পুরুষরা কাজ করছেন তা নয়, পুরুষের পাশাপাশি কাজ করছেন নারী ও শিশুরাও। প্রতি বছর কার্তিক থেকে বৈশাখ মোট 7 মাস কাজ করে 100 মণ ধান পেয়ে থাকেন। এমনকি এই 7 মাসে তারা আর কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিংবা টাকা পয়সা পান না। বছরে এই 7 মাস 8 মাস আমরা এই গরু রাখার জন্য মালিকের এই 100 মণ ধান দিয়ে আমরা 3 জন রাখাল। তারপরে আমরা এই সকাল 8টার দিকে গরু এই মানে গ্রাম থেকে বার করিয়া 4টার দিকে 5টার দিকে গরু বাড়িতে উঠাই দিই। এই তুই ব্যবসা নিয়ে আমরা গরিব কাঙ্গাল, আমরা এই ব্যবস্থা নিয়ে আমরা চলে কি কোনো কাম কাজ ঠিক মতো করতে হয় না। মাঝজনটার গরু রাখিয়া মানে এই বউ বাচ্চা পরিবার এইভাবে ফেলতেছি। 3 জন রাখাল, 3 জনে মানে যদি কেউ খাইতে চায় তাহলে মন্দসারি কয়, এইগুলি আমরা দেখে রাখার জন্য আমরা এই ব্যবস্থা নিয়ে গরু রাখি আর কি, যাতে কেউ ক্ষতিগ্রস্ত করে না। আমরা এই ব্যবস্থা নিয়ে গরু রাখি আর কি। 8 মাস পরে 2 কেজি চাল কইরা দিব। এবার ওই যে সময় আমরা খাটনি শেষ, ওই সময় 120 মণ ধান আমরা তুললাম। গরু সামনে থেকে গরু চাইরা আনি, চাইরা আনা পরে সন্ধ্যা 4টার সময় দাদি গরু না দাদি সমঝা দেবলে গরু রাখো ঘোষণা করল তোমরা আবার আসছে, আবার যাই গিয়া সাইডে গরু চাইরা সারাদিন রাখছে, আবার সন্ধ্যার মিনে সমঝাই দিয়ে সকালে বাড়ি থেকে চাইরা আনে আইনা ওই কান্দাত নে, তারপরে আবার বিঘালে বাড়িতে না তুলে দিই। গাছ তো এই কান্দাতে খাও, আর কই খাও। আমি কি গরু কুনানো যা আমি আনি, ওই ফিল্টারাই গরু সহলে আনি, আইনা ফিল্টার রাখিয়া পার করাই খাইয়া হইয়া আবার মাঠও নেই 7টা বাজে পার করাই, 3:30 বাজে নেই। বৃন্দাবনের ব্রজের রাখাল হারিয়ে গেলেও পল্লীকবির রাখাল আজও আছে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায়। সময় সংবাদ, সুনামগঞ্জ।